নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে একটু ভাবলাম যে বাপের বাড়ি এসছি, সবাই মিলে একটু মাছ মাখা খাবো। পুকুর ছেঁচা হয়েছে, সেহেতু রুই মাছও উঠেছে, তা রুই মাছও ভেজে নিয়েছি একটু। এই মাছটা আমি মাখা করব, তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। একে একে পার্ট বাই পার্ট জিনিসগুলো সব ভেজে ভেজে আমি নেব। এই মাছটা আমি আবারও ভাজবো আর একটু ভালো করে। যতটা পরিমাণে আমার মাছ মাখায় তেলটা লাগবে, সরষের তেল দিয়েই করছি। মাখাগুলো সরষের তেল দিয়ে করলে বেশি ভালো লাগে, সেই জন্য আমি সরষের তেল দিয়েই করছি। আমি একটু বেশি করে লঙ্কাটা ভাজছি, এত লঙ্কা নেব না। একটু যদি কামড়ে খেতে ইচ্ছা হয় ওই জন্য একটু শুকনো লঙ্কা বেশি করেই দিলাম। লঙ্কাগুলো আগে আমি ভেজে তুলে নিচ্ছি। শুকনো লঙ্কা কিন্তু একেবারে কড়াইতে শক্ত হয় না। আমার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, লঙ্কাগুলো আমি তুলে নিচ্ছি। একটা থালায় তুলে নিচ্ছি। এতগুলো লঙ্কা বন্ধুরা দেবো না, ভয় পাবেন না, কারণ আমাদের বাড়িতে বাচ্চা আছে তো, ও খাবে, সুতরাং এতটা লঙ্কা দেবই না। লঙ্কাগুলো তুলে নিলাম। এবার বন্ধুরা এই মাছগুলো, এটা রুই মাছ, মাছগুলো আবার করে একটু ভেজে নিচ্ছি হালকা করে। বাড়িতে প্রচুর এখন মাছ, পুকুর ছেঁচা হলে যেটা হয় বন্ধুরা, প্রচুর মাছের আইটেম রয়েছে। রুই আছে, কাতলা আছে, বিভিন্ন রকমের মাছ আছে। সেই জন্যই ইচ্ছা হলো যে একটু মাছ মাখা খাই সবাই মিলে। বন্ধুরা এটা কিন্তু পুকুর পুরো এখনো ছেঁচা হয়নি, পুকুর ছেঁচা হচ্ছে। কিছুটা জল কমিয়ে নিয়ে জাল দিয়ে মাছ কিছুটা তুলে নেওয়া হয়েছে, সেখান থেকে মাছ নিয়ে এই কাজটা হচ্ছে। এবার আপনারা দেখতে থাকুন, আমাদের পুকুর ছেঁচা হবে, তার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা। আমরা কীভাবে মাছ ধরছি পুরোটাই থাকবে ওর ভিতরে, এবং বেল আইকনটিকে প্রেস করবেন। অবশ্যই আমার নতুন ভিডিওতে এগুলো সবই দেখতে পাবেন। মাছটা ভেজে নিয়েছি বন্ধুরা, মাছগুলো তুলে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিলাম। এবারে আমি এখানে 4টে পেঁয়াজ কুচি নিয়েছি, একটু মোটা মোটা করে কুচি নিয়েছি। পেঁয়াজগুলোও আমি ভেজে নেব, হালকা বাদামি কালারের ভাজি। একটু মোটা মোটা করেই কাটলে ভালো হবে, তাহলে ওই জন্য একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, মুখে লাগবে তাহলে ভালো। বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজ ভাজবো না। এবারে আমি এই তেল অবস্থাতেই ঢেলে দেবো, কিন্তু এখন থাক কড়াইতেই রাখবো, পরেক্ষণে আবার একটু নাড়াচাড়া করে নেব, এটা থাকুক। এবারে বন্ধুরা মাছগুলো আমি বেছে নেব, এর থেকে কাঁটাগুলো বেছে নেব, নইলে কাঁটা অবস্থায় যদি মাখি খাওয়ার সময় মুখে লাগবে। ওই জন্য মাছগুলো কাঁটা বেছে নেব ভালোভাবে, কারণ রুই মাছ কাঁটা আছে, ওই জন্য মাছের কাঁটাগুলো একটু বেছে নেব। পুকুরের টাটকা মাছ বন্ধু, এই মাছ মাখায় এত টেস্টি হয়, খুব সুন্দর লাগে। আর দেশের পুকুরে তো এসব কোনো রকম কোনো যে চাষ করা হয় তা তো না, পুকুরের বাড়ির পুকুরের মাছ, মানে কোনো রকম চাষের ব্যাপার না, মাছ ছাড়া হয়, নর্মালি মাছ বড় হয়। আমার ভাইপো তো আমার কাছ থেকে যাচ্ছেই না। হ্যাঁ পিসিমা, তুমি কিভাবে মাছ মাখো আমি সেটা দেখব। বন্ধুরা মাছগুলো সব কাটা ছাড়িয়ে নিয়ে নিয়েছি, সুন্দর করে কাটা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এবারে আমি লবণ নিয়েছি এখানে পাশে, আর এই লঙ্কা এবারে আমি লবণের সাথে ভালো করে আগে মেখে নেব। আগে লঙ্কাটা ভালো করে মেখে নিতে হবে। আমার ভাইপো দেখুন কি করছে।
এবারে আমি যে পেঁয়াজটা ভেজেছিলাম, পেঁয়াজটা তখন কিন্তু আমি কড়াইয়ের ওপর রেখে দিয়েছিলাম। আমি আলাদা করে কোনো রকম তেল কিছুই দেবো না, এইটাই আমি দিয়ে দেবো। তেল সমেতই আমি দিয়ে দিলাম, যার জন্য আমি বেশি তেল দিইনি, তখন অল্প তেলেই কিন্তু আমি ভেজেছি। এবারে ভালো করে আমি এই পেঁয়াজের সাথে লঙ্কা পেঁয়াজ তেল সুন্দর করে এবার মাখিয়ে নাও। দেখুন তবু কাঁটা বেয়া বার হচ্ছে, বাবা রুই মাছ তো কাঁটা আছে খুব। এই মাছ মাখাটা বন্ধুরা বাড়িতে টাটকা মাছের করে দেখবেন কত সুন্দর লাগে। আর যদি একটু ধনে পাতা হতো আরও কিন্তু সুন্দর হতো। আমাদের ধনে পাতা নেই এখন, গ্রামের দিকে ধনে পাতা পাওয়া যায় না। বন্ধুরা দেখুন সুন্দরভাবে কিন্তু এরকম করে মাখিয়ে নিয়ে নিতে হবে। একদম লবণ শুকনো লঙ্কা ভাজা আর পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এরকমভাবে সুন্দর করে মেখে নেবেন। এইটা দেখবেন এটাতেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর মাখা হয়। আমার ভাইপোকে একটু মাখা খেতে দেবো। আমার ভাইপো একটু খাওয়া, হ্যাঁ হাত দিয়ে নাও। অনেকক্ষণ থেকে বসে আছে যে পিসিমা কেমন মাছ মাখা হয় আমাকে একটু খেতে দেবে। নাও খেয়ে বলো কেমন হয়েছে বলো। লবণ ঠিক আছে? হ্যাঁ। ঝাল বেশি হয়েছে নাকি? একটু 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 একটু, আচ্ছা। আর বেশ কেমন হয়েছে সেটা বল, বন্ধুরা ওখানে জানতে চাইছি। বন্ধুরা এই মাছ মাখাটা বাড়ির টাটকা মাছের মাছ মাখা, খুবই ভালো লেগেছে এটা। পিসিমা তারি ভালো মাছ মাখা করতে পারে। হ্যাঁ, তো সাবস্ক্রাইব লাইক আর সাবস্ক্রাইব করে দিতে হবে বন্ধুরা। বাই বাই। থ্যাংক ইউ বন্ধুরা। আমার ভাই বোন দেখে তো, ফোন দেখে, সুতরাং এগুলো খুব ভালো জানে, ওকে বলতে হয় না এগুলো। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এরকম রান্না করতে থাকবেন।